আজকের 25শে ডিসেম্বর, আজকের মেরি ক্রিসমাস। তাই সবাইকে আমার তরফ থেকে মেরি ক্রিসমাস। ঠিক আছে। হ্যাঁ, আজকের আরো একজনের জন্মদিন, দেবের জন্মদিন। যদিও আমি আগের ভিডিওয়ে বলে দিয়েছি, দেবদাকে উইশ করে দিয়েছি, তো আরো একবার হ্যাপি বার্থডে দেবদা। তো আজকের এই ভিডিওয় কথা বলবো আমরা প্রজাপতি 2 এই সিনেমাটা নিয়ে। যারা হচ্ছে আমার প্রজাপতি নিয়ে বানানো সিনেমা মানে আগের রিভিউ বলো বা এই সিনেমার টিজার রিভিউতে আমি ভালো করে তোমাদের বলে দিয়েছি যে এই সিনেমাটা প্রজাপতির থেকেও ভালো হতে চলেছে। কেন বলছি তার কারণ প্রজাপতি সিনেমায় হচ্ছে দেখানো হয়েছিল কমেডির সাইডটা অনেকটা বেশি ছিল, কিন্তু প্রজাপতি 2 এই সিনেমাটায় মানে ইমোশনাল দিকটাকে গ্র্যাব করা হয়েছে, মানে অনেকটা বেশি ইমোশনাল দিকটাকে দেখানো হয়েছে। কিন্তু এখানে এই সিনেমায় তা বলে যে কমেডি নেই, কমেডি রয়েছে। কমেডি তোমায় এক একটা জায়গায় এমন ছোট্ট ছোট্ট জিনিসগুলোতে হাসিয়ে তোমায় লুটিয়ে ফেলে দেবে, এরকম বিষয়। মানে কমেডি টাইমিং খরাজ বলো আর সেদারে হচ্ছে তোমার কাঞ্চন মল্লিক বলো, আর তার সঙ্গে যেভাবে হচ্ছে মিঠুন চক্রবর্তী যেভাবে হচ্ছে সঙ্গ দিয়েছে, ভাই ফাটিয়ে দেওয়ার মতো। এবার এই সিনেমাটা নিয়ে যদি আমায় বলতে হয় এক লাইনেই, ঠিক আছে, যদি এই সিনেমাটা নিয়ে বলতে হয়, সিনেমাটা দেখুন। এবছরের আরো একটা ভালো সিনেমা যেটাকে নিয়ে কথা বলা যায়, যেটাকে নিয়ে মানে কি বলা যায়, একটা ভালো ফ্যামিলি, মানে ফ্যামিলি সিনেমা তো অবশ্যই ফ্যামিলি ওরিয়েন্টেড স্টোরি, কিন্তু এই সিনেমার মধ্যে অনেক কিছু রয়েছে। রয়েছে ভালোবাসা, রয়েছে রয়েছে ইমোশনাল, রয়েছে একটা ভালো গল্প, রয়েছে মিষ্টি প্রেমের তো একটা ছোঁয়া রয়েছে, তার সঙ্গে একটা বাবা মেয়ের একটা স্টোরি রয়েছে। আর এখানে দেখুন, সবসময় খারাপ দিক খুঁজবো তা তো নয়, এই সিনেমায় অনেক ভালো দিক রয়েছে। আর সব থেকে বড় কথা, বড়দিনের একটা বড় গিফট হিসাবে দেবদা সবাইকে একটা ভালো সিনেমা উপহার দিয়েছে। হ্যাঁ, এই সিনেমা নিয়ে অনেক কন্ট্রোভার্সি আছে, অনেক সিনেমা হল পাওয়া যায়নি, অনেক সিনেমা হলে তার পোস্টার পড়েছে কিন্তু শো দেয়া হয়নি, এরকম জিনিসও হয়েছে। কিন্তু এই সিনেমাটা আমি বলছি প্রচুর চলবে, এই সিনেমাটা প্রচুর মানুষ ভালোবাসা দেবে, প্রচুর মানুষ দেখবে। তার কারণ এই সিনেমাটা মানুষের মানে কি বলে, ওই একটা হার্ট কানেক্টেড একটা বিষয় থাকে না, এই সিনেমাটা সেইভাবে কানেক্ট করতে পারবে। তার কারণ হচ্ছে এর রিভিউ যে আমি হচ্ছে এতক্ষণ ধরে দেখছিলাম, যারা যারা প্রিমিয়ারে গেছিল, আমি ছোট চ্যানেল বুঝলেন তো, তোমরা যদি ভালোবাসা দাও, তোমরা যদি সাবস্ক্রাইব করো, তাহলে পরের বছর আমিও হচ্ছে প্রত্যেক প্রিমিয়ারে যেতে পারি। ঠিক আছে, সবই তোমাদের ইচ্ছা। এবার যারা যারা প্রিমিয়ারে ডাক পেয়েছিল, যারা যারা প্রিমিয়ারে গেছিল, তারা তারা সকাল সকাল উঠে হচ্ছে রিভিউ করে দিয়ে দিয়েছে। কিন্তু সিনেমাটা দেখার পর দেরি হয়ে গেল অনেকটা। তবে এই সিনেমাটা দেখার পর আরো কয়েকটা সিনেমা যেগুলো হচ্ছে রিভিউ কালকের আসবে, মানে একদিন লেটে আসবে, মিতিন মাসি বলো বা লহ গৌরাঙ্গের নাম রে, এগুলোর রিভিউ তোমার কালকের আসবে, আজকের আর আসবে না। তো এখানে শুধু প্রজাপতি 2 নিয়ে যদি আমাকে বলতে হয়, তাহলে বলবো গান টপ নচ। আর এখানে ইধিকা পালের খুব কম পোর্শন ছিল, আর মোটামুটি নায়িকাদের কোনো কাজই ছিল না, কম কাজ ছিল, মানে কম অল্প জায়গা ছিল। কিন্তু এখানে ফাটিয়ে রেখে দিয়েছে বাবা ছেলের গল্প, দেব আর মিঠুন চক্রবর্তী। ইমোশনাল দিকগুলোই তোমারও এখানে 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 লাগবে। ঠিক আছে। আর বাচ্চার যে অভিনয়টা, যে বাচ্চা মেয়েটা, তার অভিনয়টা বেশ ভালো ছিল। মোটামুটি ভালো লাগবে তোমাদের পুরো সিনেমাটা ওভারঅল দেখতে গেলে। আর আমি এর আগে গল্প নিয়ে অনেকবার বলে দিয়েছি, এই গল্পটা ঠিক কেমন, সাদা মাটা একটা গল্প, একটা সরল ওয়েতে যায় এই গল্প। মানে একটা কি বলা যায়, এটা হচ্ছে প্রেডিক্টেবল একটা গল্প। তুমি যদি গল্পটা প্রেডিক্ট করতে পারবে, এই করতে পারবে, কিন্তু এই গল্প তোমাকে মস্তি দেবে, এই গল্প তোমাকে হাসাবে, এই গল্প তোমাকে কাঁদাবে, এই গল্প তোমাকে একটা প্যাকেজ দেবে সিনেমা হলে, যেটা তোমাকে লাস্ট পর্যন্ত বোর করবে না। এই জিনিসটা বেশ ভালো। তো প্রজাপতি 2 কে কে দেখলে, কে কে দেখবে এখনো ভাবছো, অবশ্যই কমেন্ট করে জানাও। আর এই সিনেমাটা দেখে এসে তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ঠিক আছে, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও। ততক্ষণের জন্য লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল।